রেলের ম্যানেজার কিভাবে হতে হয়, তার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাই এবং তার ডিউটিগুলি কি কি হয়, সব কিছু বিস্তারিত। একটি রেল মূলত পরিচালনা করেন রেলের পেছন দিক থেকে রেলের গার্ড বা রেল ম্যানেজার যাহাকে বলা হয়। তিনি রেল হতে পারে গুডস ট্রেন একটি হতে পারে বা আরেকটি প্যাসেঞ্জার ট্রেন হতে পারে। তারপর যার দায়িত্বে পুরো রেল থাকে তাকে রেল ম্যানেজার, উনি হচ্ছেন রেল ম্যানেজার। এবং এই পদে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে প্রথমেই গ্র্যাজুয়েট হতে হবে। আপনি সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স থেকে গ্র্যাজুয়েট হলেই, হ্যাঁ, আপনার যখন আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডভার্টাইজ করবে তখন আপনাকে এই রেলওয়ে ম্যানেজার পদের জন্য আবেদন করতে হবে। এই ট্রেন ম্যানেজার কী কাজ করেন? সহজ ভাষায় বললে তিনি মালবাহী ট্রেনের ইনচার্জ, বা প্যাসেঞ্জার ট্রেন হলে প্যাসেঞ্জার ট্রেনের ইনচার্জ। তার দায়িত্ব হলো ট্রেনটি নিরাপদ চলছে কিনা সেসব নিশ্চিতভাবে পরীক্ষা করা, ট্রেন ছাড়ার আগে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেসব দেখা, লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, তারপর জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ট্রেনের অপারেশনাল নথিপত্র সংরক্ষণ করা, ট্রেন চলাচল সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা অনুসরণ করা। তারপর চাকরি পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। এখানেও যে কোনো ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন পাস হইতে হইব এবং এইজ লাগবে 18 থেকে 36 ইয়ার্স। সংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাইবা। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি প্রকাশ যখন হইব তখন অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে নির্বাচন প্রক্রিয়া হইল গিয়া ফার্স্টে CBT 1 কম্পিউটার বেসড টেস্ট আর CBT 2 তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, ফাইনাল মেরিট লিস্ট আউট যেগুলো থাকে আর কি। আর CBT 1 সিলেবাস থাকবো গিয়া ম্যাথস, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল মার্ক 100। আর CBT 2 হইল গিয়া আগর CBT 1 সিলেবাস আর CBTর সিলেবাস প্রায় সেম থাকে, তবে এইখানে নেগেটিভ মার্ক 3টা ভুল করলে 1 মার্ক খাটা যাইব এবং প্রশ্নর মানটা CBT 1 থেকে CBT 2 একটু টাফ কোয়েশন হয়। তো সুতরাং আন্দাজে উত্তর দেওয়া ওই তো না। এরপরে এইগুলা হইল রেলওয়ে ম্যানেজার ওয়ার ফার্স্ট টু A to Z, অর্থাৎ সব কিছু ধারাবাহিকভাবে কইলাম। আপনার আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কইবা।